নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবরিকু কামা ইয়াবরিকু আল ইবিল, তোমরা উট যেমন বসে তোমরা সেইভাবে বসো না সালাতের ভিতরে। দাঁড়ানোর রুকু থেকে সোজা হওয়ার পর সিজদায় যখন যাবে, এই সময়ে বলা হয়েছে উট যেমন বসে তোমরা তেমন বসো না। তাহলে উট কিভাবে বসে? জবাব, গরু যেভাবে বসে উট সেভাবেই বসে। তাহলে গরু কেমনে বসে? শহরের মানুষ তো ওটাও দেখে নেয়, গরুই নেই, দেখবে। তো গরু যেমনি বসে উটও সেভাবেই বসে। উট গরু সবই তার সামনে যে দুটি রয়েছে এই দুটিকে আগে ভেঙে ফেলে, তারপরে পিছনে বসে যায়, এরপরে সামনের দুটোকে আবার নামায়। তাহলে প্রথমে সামনের দুটোকে ভেঙে, তাহলে প্রথমে যদি সামনের দুটো ভেঙে দেয়, অতঃপর পিছনের দুটোকে ফেলে দেয়, মাটিতে বসে যায়। এই হাদিস আল্লাহ রাসূল বললেন, উট যেভাবে বসে তোমরা সেভাবে বসো না। এখানেই একটু মতভেদের বিষয়। রুকু থেকে দাঁড়ানোর পরে সিজদায় যখন যাব, আগে হাত নামাবো না আগে দুই হাঁটু নামাবো? চার মাযহাবের মানুষেরাই গেছে আগে দুই হাঁটু নামবে, তারপরে হাত নামবে। আর আহলুল হাদিসরা তারা গেছেন আগে দুই হাত নামবে, তারপরে হাঁটু নামবে। এই ভিন্নতার কারণ কি? ভিন্নতার কারণ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবরিকু কামা ইয়াবরিকু আল ইবিল, উট যেভাবে বসে তোমরা সেভাবে বসো না। তো যদি এটাই হয় তাহলে উটের বসাটা তো দেখলেই হয়ে যায়, সেভাবে আমরা বসবো না। যারা বলেন যে একজন নামাজি মুসল্লি সালাতে প্রথমে আগে হাঁটু ফেলবে তারপর দুই হাত ফেলবে, তারা বলেন যে উট বসার সময় আগে দুটি সামনের দুটো ফেলে। উট যেহেতু সামনের দুটো আগে ফেলে, সুতরাং মানুষ সামনের দুটো প্রথমে ফেলবে না, পিছনের দুটোই ফেলবে। এই দৃষ্টিকোণ থেকে তারা বলেন যে আগে হাঁটু ফেলবে তারপরে হাত ফেলবে, কারণ উট সামনের দুটো আগে ফেলে আর মানুষ এটা করবে না, তাহলে মানুষ পিছনের দুটো আগে ফেলবে। এ হলো সহজ কথা এবং সহজ তাদের যুক্তি। আর যারা বলেন যে আগে হাত তারপরে হাঁটু, তাদের দলিল কি? তাদের দলিল যে এ মর্মে সবচেয়ে সহিহ হাদিস যেটি, তা হচ্ছে আগে দুটি হাত রাখবে তারপরে হাঁটু রাখবে। তা কেমনে? ওই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উট যেভাবে বসে তোমরা সেভাবে বসো না। ফালিয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, সুতরাং নামাজি যেন প্রথমে তার হাত দুটি রাখে তারপরে তার হাঁটু দুটি রাখবে। এ হাদিস সহিহ। সুতরাং নামাজি যেন, মুসল্লি যেন প্রথমে তার হাত দুটি রাখবে, তারপর সে তার পা হাঁটু দুটি রাখবে। হাদিসের ভাষা সরাসরি। এখন যারা বলেন আগে হাঁটু রাখবে হাত নয়, তারা বলেন যে এই হাদিসের যে শেষের অংশটুকু, অর্থাৎ নামাজি যেন তার হাত দুটো আগে রাখে তারপরে দুটো পা রাখবে, হাঁটু রাখবে, যদি এই অংশটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, এটি হলো সাহাবীর কথা, যাকে হাদিসের পরিভাষায় বলে কি বলে? হ্যাঁ, মুদ্রাজ। কি বলে? মুদ্রাজ। মুদ্রাজ মানে সাহাবী বা তাবেঈ বা কোনো বর্ণনাকারীর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কিছু অংশ সংযুক্ত করা বা প্রবেশ ঢুকায় দেওয়া। তো তারা বলছেন যে এটা মুদ্রাজ, আর মুদ্রাজের হুকুম হলো দুর্বল, গ্রহণ করা যাবে না। এইভাবে তারা বলেন যে সুতরাং আগে দুই হাঁটু রাখবে তারপরে হাত রাখবে।
মুহাদ্দিসগণ বলেন যে না, এই হাদিস এক নম্বর কথা হলো সহিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই মারফুভাবেই প্রমাণিত সহিহ। দ্বিতীয় কথা, কেউ যদি বলেও থাকে যে এই কথাটি শেষের অংশটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, এটি সাহাবীর, আর সহিহ সনদে প্রমাণিত সাহাবীর, তাহলেও আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উটের মতো বসো না, বরং তোমরা উটের মতো বসো না। তাহলে কেমনে বসবে? সাহাবী সেটা ব্যাখ্যা করে দিলেন। অতএব নামাজি যেন সর্বপ্রথমে তার দুই হাত রাখে, তারপরে হাঁটু রাখে। তাহলে উটের মতো বসো না এর ব্যাখ্যা হলো প্রথমে দুই হাত রাখবে, তারপরে দুই হাঁটু রাখবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে সাহাবায়ে কেরামগণ সবচেয়ে বেশি বুঝতেন এবং উট কিভাবে বসে সেটাও তারা সবচেয়ে বেশি দেখেছেন। তৃতীয় বিষয় বলবো, হাদিসের এবং বাস্তবতার দুটোর মিল রয়েছে, তা আরেকটু চিন্তা করতে হবে গভীর। তা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উট যেভাবে বসে তোমরা সেভাবে বসো না। আর উটকে বসতে দেখা যায় সামনের দুটোকে আগে ফেলে। আমরা যদি উটের বাস্তব বসাটাও দেখি এবং হাদিসটাও বুঝি, আমি মনে করি কোনো এখানে সংঘর্ষ নেই। তাহলে অবশ্যই আমাদেরকে আগেই হাত রাখতে হবে, তারপরে হাঁটু রাখতে হবে। কিভাবে? উটের 4টা পা রয়েছে। কয়টা পা? আর হাত কয়টা? কোনো হাত নাই, পায়ে রয়েছে 4টা। এখন 4টাকে কোন দুইটাকে আপনি হাত বলবেন আর কোনটাকে আপনি পা বলবেন, এটা হলো বিষয়। সবাই যুক্তি দেখায়, মানুষের যেহেতু সামনের দুটা কি হাত, পিছনের দুটা পা, তাহলে উটেরও তাহলে সামনে যে দুটো আছে এই দুটাই হাত হবে, আর পিছনে যে দুটো সে দুটাই পা হবে। জবাব, আরবি ভাষা অনুযায়ী এবং বাস্তব বৈশিষ্ট্য অনুযায়ী তা নয়, তা উল্টা। উটের সামনে যে দুটো রয়েছে এই দুটোই হলো হাঁটু, আর পিছনের যে দুটো রয়েছে এই দুটোরই হলো হাতের হুকুম। বলেন কেমনে? আরবি ভাষায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরায় সহিহভাবে প্রমাণিত, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছিলেন, সেই সময় পিছন থেকে যারা ধাওয়া করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তায় গ্রেফতার করার জন্য, তার ঘোড়ার বর্ণনা দিতে গিয়ে সেখানে বলা হয়েছে সেই ঘোড়ার হাঁটু পর্যন্ত মাটির নিচে যেন ডেবে যাচ্ছিল। রুকবা শব্দ ব্যবহার করা হয়েছে। রুকবা বাস্তবে সেখানে ঘোড়ার সামনের সামনের যে দুটো পা, সেটার যে এই জড়া, এটাকেই সেই ভাষায় সেখানে রুকবা বলা হয়েছে। তাহলে ভাষাগত দিক দিয়ে বোঝা যায় উট বা গরু বা ছাগল বা ঘোড়া এর সামনের দুটোকে রুকবা বলা হয়, আর মানুষের এটাকে রুকবা বলা হয় না, এটাকে মেরফাক বলা হয়। রুকবা বলা হয় পিছনের দুটোকে হাঁটু, এটাকে বলা হয় মানুষের রুকবা। আর উট ঘোড়া ছাগলের সামনের দুটাকেই বলা হয়েছে রুকবা। এটা হলো ভাষাগত দিক দিয়ে। বাস্তব কিছু যুক্তিগত দিক দিয়ে, মানুষ পা দিয়ে শরীর চুলকায় না হাত দিয়ে শরীর চুলকায়? মানুষ এটা দিয়ে শরীর চুলকায়। উট গরু ছাগল সবগুলিকেই দেখবেন সামনেরটা দিয়ে শরীর চুলকায় না পিছনেরটা দিয়ে শরীর চুলকায়? হ্যাঁ, পিছনেরটা দিয়ে শরীর চুলকায়, সামনেরটা দিয়ে কখনো শরীর চুলকায় না। তাহলে মানুষের হাত দিয়ে যদি শরীর চুলকানোর বৈশিষ্ট্য হয়, তাহলে উট গরু ছাগলেরও শরীর চুলকানোর বৈশিষ্ট্য হলো কোনটা? হাতের না পায়ের? না, হাতের। তাহলে পিছনেরটাই হাত, পিছনেরটাই হাত। তৃতীয় বিষয় হলো, বৈশিষ্ট্য হলো, হাত সবসময় সামনের দিকে ভাঁজ হয় আর পা সবসময় পিছনের দিকে ভাঁজ হয়।
তো উট গরু ছাগলের সামনের যে দুটা, সেটা সামনের দিকে ভাঁজ হয় না পিছনের দিকে ভাঁজ হয়? পিছনের দিকে ভাঁজ হয়। তাহলে সেটা পা হবে না হাত হবে? পিছনের দিকে ভাঁজ হলে পা, সামনের দিকে ভাঁজ হলে হাত। তাহলে উট গরু ছাগলের পিছনেরটাই সামনের দিকে ভাঁজ হয়, এটাই হলো হাত, আর সামনেরটা পিছনের দিকে ভাঁজ হয়, এটাই হলো পা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উট যেভাবে বসে তোমরা সেভাবে বসো না। এর মানে উট সামনের দুটোকে আগে ফেলে, আর সামনের দুটোই পিছনের দিকে ভাঁজ হয় না সামনের দিকে ভাঁজ হয়? পিছনের দিকে ভাঁজ হয়। তাহলে উট পিছনের দিকে ভাঁজ হওয়াটাকে আগে ফেলে, আপনি পিছনের দিকে ভাঁজ হওয়াটাকে আগে ফেলতে পারবেন না। বুঝে আসছে কথা? এখন যদি আমরা এই বৈশিষ্ট্যগত দিক দিয়ে মিলাতে যাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আলোকে মিলাতে যাই, এবং সাহাবীর ব্যাখ্যার আলোকে মিলাতে যাই, তাহলে তিনটার মাধ্যমে প্রমাণিত হয় একজন মুসল্লি রুকু থেকে সোজা হয়ে ওঠার পরে সর্বপ্রথমে সে আগে তার কি নামাবে? আগে তার হাত দুটি নামাবে, তারপরে তার পা নামাবে। এটি সহিহ হাদিস থেকে প্রমাণিত, এটি বাস্তব যুক্তির আলোকে প্রমাণিত, এবং এটি উট গরু ছাগলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞার আলোকেও প্রমাণিত। আল্লাহু তাআলা আ'লাম।